বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো 6টা জিনিস, 6টা বিষয়। বিশ্বাস করার নাম, আকীদা পোষণ করার নাম হলো 6টা জিনিস। বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নাম্বার, প্রত্যেকটা নারী পুরুষ যদি ঈমানদার হতে হয়, ওই নারী পুরুষের জন্য 1 নাম্বার যে বিষয়টা বিশ্বাস করা লাগে, আল্লাহর প্রতি 1 নাম্বার ঈমান আনা লাগে। 1 নাম্বার কার প্রতি ঈমান আনা লাগে? নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতি, তার ফেরেশতাদের প্রতি তুমি ঈমান আনবে, ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যুগে যুগে প্রেরিত যত আসমানি কিতাব রব্বুল আলামিন প্রেরণ করেছেন, এই কিতাবগুলোর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রুসুলিহি, যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য যত রসুল আল্লাহ প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথ নির্দেশ করার জন্য, সমস্ত নবী রাসূলগণের প্রতিও তুমি বিশ্বাস স্থাপন করবে। এবার আল্লাহর রাসূল বলেন, ওয়া তুমিনা বিল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির, তুমি পরকাল দিবস আছে দুনিয়ায় আমার আসল জীবন নয়, বরং দুনিয়ার জীবন হলো পরকালের জন্য একটা মাধ্যম। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির যখন সমাপ্ত হয়ে যাবে, ওই পরকাল নামক একটা জিন্দেগি আছে, এটা তোমাকে বিশ্বাস করা লাগবে। 6 নাম্বার যে জিনিসটা তোমার বিশ্বাস করা লাগবে, ওই বিষয়টা হলো ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি। একটু বলেন তো দেখি, ভালো এবং মন্দ আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিছু কার পক্ষ থেকে ঘটে? একটু সবাই বলি, ভালো মন্দ যা কিছু ঘটে সব কার পক্ষ থেকে ঘটে? যেটার নাম হলো বিশ্বাস, যেটার নাম হলো ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে ঈমানের রুকুন হলো 6টা। ঈমানের রুকুন কয়টা? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আমরা একটা বিষয় ভালো করে বুঝতে পারলাম, ইসলাম এটা শুধুমাত্র মৌখিক একটা ধর্মের নাম নয়, বরং ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের বিশ্বাসের পাশাপাশি শারীরিক এবং মানসিক কিছু আমল আছে না নাই? একটু সবাই বলি, ইসলাম কি শুধুমাত্র মৌখিকভাবে স্বীকারোক্তির নাম, না আমল আছে? এইসব আমলগুলোর দ্বারা বোঝা যায় যেই মানুষগুলোর ভিতরে এই সমস্ত আমলগুলো থাকবে, যেই মানুষ এই সবগুলো বিশ্বাস এবং আমলের জামে হবে, সমন্বয়কারী হবে, একমাত্র ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুসলিম হিসাবে গণ্য হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমাদের অত্যন্ত আক্ষেপ এবং পরিতাপের বিষয় হলো, আমরা যারা মুসলিম আছি, আমরা তো শুধুমাত্র নামে আমাদের পরিচয়ের ক্ষেত্রে মুহাম্মদ লিখি। আমি আমার নিজেকে মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু ইসলাম এবং মুসলমানিত্বের জন্য যে আমলগুলো আছে, এই আমলগুলোর কাছে আমরা তেমন একটা জোরালোভাবে অংশগ্রহণ করতে পারি না। তাহলে বুঝতে হবে, যে মানুষগুলোর ভিতরে আমলের পরিমাণ যত কম, তার ঈমান তত বেশি দুর্বল, তার ইসলাম তত বেশি দুর্বল। আর যে ব্যক্তির ইসলাম এবং ঈমানের পাশাপাশি আমলের ফেরেশত, আমলের তালিকা যত বেশি হবে, ওই ব্যক্তি তত পূর্ণাঙ্গ এবং আল্লাহর আনুগত্যশীল মুসলিম হিসাবে গণ্য হবে। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্মের কোনো মানুষের নাজাতের কোনো উপায় নাই। যে যে ধর্মেরই থাকুক না কেন, ওই নিজ নিজ ধর্মে থেকে আল্লাহকে পাবে, জান্নাত পাবে, এটা কশ্চিনকালেও সম্ভব। পৃথিবীতে সত্য ধর্ম, একমাত্র আল্লাহর নিকট পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া যদি কোনো মানুষ পরকালে যায়, আল্লাহ তাআলার নিকটে যায়, অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে, অনুরাগী হয়ে, ওই ব্যক্তি থেকে ওই ধর্মকে আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না, এবং ওই ব্যক্তি আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা সকলেই বলি নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরণ পর্যন্ত ইসলামের নিয়ামতের উপরে অটল আর অনড় থাকার তৌফিক নসিব করেন। আমরা সকলেই বলি আমিন।
আল্লাহ যে আমাদের জন্য ইসলাম ধর্মকে নির্বাচন করেছেন, এই ধর্মটা কি শুধুমাত্র আমাদের অর্থাৎ আখিরি নবীরই ধর্ম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নামে কি শুধুমাত্র ইসলাম, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন তাদের ধর্ম কি ছিল, তাদের ধর্মের মৌলিক বিষয়টা কি ছিল, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ধর্মের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে সেই পথই নির্ধারণ করে দিয়েছেন, সেই পথটাই তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। যে ধর্মের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসসা বিহি নূহা, যে ধর্মের নির্দেশ দেওয়া হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পথের নির্দেশ দিয়েছিলেন, যেই মতের নির্দেশ দিয়েছিলেন, ওই পথ আর ওই মতের দ্বীনের ক্ষেত্রে তোমাদের জন্য আল্লাহ সেই পথকেই তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এটা শুধুমাত্র হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একক কোনো ধর্ম নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আওহায়না ইলাইক, ও নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিষয় আমি আপনার কাছে প্রত্যাদেশ হিসাবে আপনার প্রতি প্রেরণ করেছি, প্রত্যাদেশ পাঠিয়েছি, এই বিষয়টিও ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন, এবং যেই ধর্মের অথবা যেই বিষয়ের নির্দেশ আমি ইব্রাহিম ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যে ধর্মের নির্দেশ আমি ইব্রাহিম এবং মূসা এবং ঈসাকে দিয়েছি, এই সব নবীদেরকে আমি যেই পথের নির্দেশ দিয়েছি, এই সবাইকে আমি নির্দেশ দিয়েছিলাম একটি, আন আকিমুদ্দীন, তোমরা সবাই দ্বীন প্রতিষ্ঠা করবা, দ্বীন কায়েম করবা, দ্বীন জিন্দা করবা। এই সব নবীদেরকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পথেরই নির্দেশ দিলেন। হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সব নবীদেরকে আল্লাহ যেই ধর্মের যে পথের নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলতেছেন, শোনো মানুষ, আমি আল্লাহ তোমাদের সকলের জন্য সেই পথটাই নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বিশেষভাবে আমরা দুইটি বিষয় জানতে পারলাম। এক নম্বর বিষয়, আমাদেরকে যে আল্লাহ তাআলা আল্লাহর একত্ববাদের ধর্ম ইসলাম যে দান করেছেন, এই ধর্ম নির্বাচন করেছেন কে? একটু সবাই বলি, ধর্মটি আমাদের জন্য নির্বাচন করেছেন কে? দ্বিতীয় বিষয়, এই ধর্মটি এটা নতুন কোনো ধর্ম নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকেও এই নির্দেশ দেওয়া হয়েছিল, হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও এই নির্দেশই দেওয়া হয়েছিল। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, ইসলাম এমন একটি ধর্ম যেটা শুধুমাত্র আখিরি নবীর ধর্মই না, বরং পূর্ববর্তী সকল নবীগণের ধর্মের নাম হলো ইসলাম। একটু জোরে বলি, পূর্ববর্তী সকল নবীগণের ধর্মের নাম। এই জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষের হিদায়াতের জন্য যত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন,
প্রত্যেক জাতির কাছে প্রেরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর একত্ববাদের নির্দেশ দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য আদেশ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটি সূরা নূহের ভিতরে ঘোষণা করে বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি হযরতে নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, আন আনদির কওমাকা, আপনি আপনার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেন, আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের নিকটে বেদনাদায়ক কঠিন শাস্তি আসবে। ক্বালা ইয়া কওম, হযরতে নূহ আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে এবার ভাষণ দিয়ে বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, তোমাদেরকে ভয় দেখাচ্ছি। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়ে দিলেন, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বললেন, আনি আ'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, হে আমার সম্প্রদায়, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তোমরা তাকে ভয় করো, ওয়া আতিউনি, এবং তোমরা আমারই আনুগত্য করো। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে আল্লাহর একত্ববাদের ঘোষণা নিয়ে আসছেন। আল্লাহর একত্ববাদের ঘোষণা জাতির কাছে পৌঁছে দিয়ে বললেন, তোমরা সকলেই এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহকে বিশ্বাস করার নামই হলো ইসলাম, এক আল্লাহকে বিশ্বাস করার নামই হলো ঈমান। তাহলে এই ঈমান, এই ইসলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল কি ছিল না? একটু সবাই বলি, ছিল কি ছিল না? এবার রব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছি, প্রেরণ করেছি তার জাতির নিকটে। ফাকাল, অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওম উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, ইবাদতের যোগ্য একমাত্র এক সত্তা, এক মালিক, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ইবাদতের মালিক আর কেউ নাই। উপাস্য হওয়ার যোগ্যতা পৃথিবীর ভিতরে আর কারো নাই। যিনি উপাস্য হওয়ার মালিক, যিনি উপাস্য হতে পারেন, যিনি আল্লাহ হতে পারেন, একমাত্র সকল ইবাদতের মালিকও একমাত্র তিনি হন। সেই মহান সত্তার নাম হলো আল্লাহ। এবার হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রব বয়ান করে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকটে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। নবী হুদ সম্প্রদায়ের কাছে গিয়ে ওই সম্প্রদায়ের লোকগুলোকে কোন বিষয়ের দাওয়াত দিয়েছে, কোন বিষয়ের আহ্বান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, উবুদুল্লাহ, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই, তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। তাহলে এই আয়াতের মাধ্যমেও আমরা জানতে পারলাম হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার জাতির নিকটে আল্লাহ তাআলা যে দিন দিয়ে প্রেরণ করেছিলেন, যে বাণী দিয়ে, সেই বাণী হলো তোমরা এক আল্লাহর ইবাদত করো। তাহলে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর একত্ববাদের আকীদা, আল্লাহর একত্ববাদের বিশ্বাস ছিল কি ছিল না? একটু কথা বলি সবাই, ছিল কি ছিল না?
এবার আসি মাদিয়ান জাতির নিকটে। এর আগে রব্বুল আলামিন সামুদ জাতির কথা আলোচনা করে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকটে তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, উবুদুল্লাহ, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তাকে ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই। এবার রব্বুল আলামিন মাদিয়ান সম্প্রদায়ের নিকট প্রেরিত নবীর কথা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির নিকটে প্রেরণ করা হলো। এবার তার জাতির নিকটে গিয়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিয়ে বললেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকজন, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের আলোকে জানতে পারলাম ইসলাম এমন এক বিশ্বব্যাপী এবং সমস্ত কালের সমস্ত জমানার আল্লাহর মনোনীত এক ধর্মের নাম, যেই ইসলাম এবং যেই ইমানের দিকেই যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, জামানার দূরত্ব ছিল, জমিনের দূরত্ব ছিল, এরপরেও সকল নবীগণ এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল সকল যুগেই আল্লাহর একত্ববাদের আকীদা, আল্লাহর একত্ববাদের বিশ্বাস ছিল কি ছিল না। এবার যখন কোরআনে কারীমের আলোকে আমরা জানতে পারলাম সকল নবীগণের দিন ছিল এক, ধর্ম ছিল এক, সেই দিন আর ধর্মের নাম ছিল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। এবার যদি কোনো মানুষ নিজেকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার পর যদি নিজেকে আল্লাহর কাছে যদি অর্পণ করে দেয়, ওই ব্যক্তির অবস্থা কেমন হবে, ওই ব্যক্তির কি অবস্থা হবে, রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যেই ব্যক্তি নিজেকে আল্লাহর বিধানের সামনে সম্পূর্ণভাবে অর্পণ করে দিল, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন, এবং ওই ব্যক্তি সৎকর্মশীল। এক নম্বর কথা হলো সে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিল পূর্ণাঙ্গভাবে, আল্লাহর আনুগত্যতা মেনে নিল। দ্বিতীয় নম্বর, সে সৎকর্মশীল। এবার রব বলেন, যেই ইমানদার নিজেকে আল্লাহর বিধানের সামনে অর্পণ করে দেয়, যেই ইমানদার সৎকর্মশীল হয়, এদের ভিত এত মজবুত হয়, এদের সব কিছু এত বেশি মজবুত হয় যে এদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দিবে, এদেরকে নস্যাৎ করে দিবে। এটা পৃথিবীর ভিতরে কোনো শক্তি নাই, কারণ হলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যেই মানুষ আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করে দিল এবং যেই ব্যক্তি নেক কাজ করলো, সৎকর্মশীল হলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। ওই ব্যক্তি মজবুত কোনো হাতল, মজবুত কোনো বন্ধনকে সেই ব্যক্তি পাকড়াও করলো। এই মজবুত বন্ধনটা এত বেশি মজবুত, এই মজবুত বন্ধন কোনো দিন ছিন্ন হওয়ার নয়। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, যেই মানুষগুলো তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ ছাড়া পৃথিবীতে যত মূর্তি দেবদানবের ইবাদত করা হয়, যত বস্তু সামগ্রীগুলোর পূজা অর্চনা করা হয়, সবগুলোই হলো তাগুত। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে ব্যক্তি এক আল্লাহতে বিশ্বাসী হবে, গায়রুল্লাহকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবে,
এই ব্যক্তি কেমন? আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এই ব্যক্তি মজবুত সুদৃঢ় কোনো বন্ধনকে ধারণ করলো, লাং ফিসাম আলাহা, যে বন্ধন কোনোদিন ছিন্ন হওয়ার নয়, যে বন্ধন কোনোদিন ছিন্ন হবে না। তাহলে মুহতারাম, আমরা দ্বীন এবং ইসলাম এই দুইটা বিষয়ের কুরআনে কারীম থেকে সামগ্রিক দিক বিবেচনায় বিন্দু পরিমাণ ধারণা নেওয়ার জন্য আমরা জানলাম একমাত্র দ্বীন, আল্লাহর নিকটে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ধর্ম ইসলাম, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া, এটা শুধুমাত্র শেষ জামানার নবীর একক ধর্মই নয়, এই ধর্মটি পূর্ববর্তী যত নবীগণ দুনিয়াতে এসেছেন সকল নবীগণই আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়েই এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী নিয়েই তারা পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য কোনো মানুষ যদি এই কালিমার বিশ্বাস ব্যতীত অন্য কোনো ধর্মের আকীদা লালন পালন করে হাসরের ময়দানে যদি ওঠে, তাহলে ওই ব্যক্তি থেকে ওই ধর্মকে কখনো গ্রহণ করা হবে না, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলামের অর্থ আমরা জানলাম, ইসলাম মানে নিজেকে আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে সম্পূর্ণ অর্পণ করে দেওয়ার নাম। আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের হাদিস, এক কথায় শরীয়ত আমাকে যেভাবে নির্দেশ দিবে আমি সব সময় শরীয়তের প্রতিটি বিধান মেনে নিতে বাধ্য। যদি এমন কোনো মানুষ হয় শরীয়তের সকল বিধানগুলো চুচেরা বেলা কিল কল বিশ্লেষণ ছাড়া, প্রশ্ন উত্তর ছাড়াই যদি কেউ মেনে নেয়, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলিম। সুবহানাল্লাহ। এবার ইসলাম কাকে বলা হয় আমরা একটু হাদিসের আলোকে যদি জানি। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের নাম কয়েকটি, তার মধ্যে হাদিসের একটি নাম হলো হাদিসে জিবরিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। ইদ তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াবি শাদীদু সাওয়াদিস শার। হঠাৎ করে আমাদের মাঝে একজন ব্যক্তির উদয় হলো। এমন একজন ব্যক্তি আগমন করলেন যে ব্যক্তির পরনের কাপড়গুলো ছিল একদম ধবধবে সাদা, দুধের মতো সাদা, ফকফক সাদা যেটাকে আমরা বলি। ওই ব্যক্তির পরনও ছিল কাপড়গুলো একদম ধবধবে সাদা। সাদীদু সাওয়াদিস শারি, ওই ব্যক্তির মাথার চুলগুলো ছিল কোচে কালো, একদম কালো চুল। লা ইউরা আলাইহি আথারুস সাফার, লোকটা দূর থেকে আসছে বলে মনে হয় না, কারণ সফরের কোনো কষ্ট, সফরের কোনো ক্লেশ ওই লোকটার চেহারার ওপরে পড়ে না, সফরের কোনো কষ্ট ওই লোকটার কাপড়ের ওপরেও পড়ে নাই, দেখা যায় নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মাঝ থেকে লোকটা যে আসলো দূর থেকে আসছে বলে মনে হয় না, সফরের কোনো ক্লান্তি ভাব তার ভিতরে নাই। কাপড় চোপড় দেখলে বোঝা যায় লোকটা দূর থেকে সফর করে আসছে, চেহারার মধ্যে ক্লান্তি থাকলে বোঝা যায় দূর থেকে আসছে। কিন্তু লোকটার না চেহারার ভিতরে ক্লান্তির কোনো ছাপ দেখা যায়, না পোশাক পরিচ্ছদের ভিতরে সফরের কোনো ক্লান্তি অথবা সফরের কোনো ময়লা আবর্জনার ভাব দেখা যায়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, কিন্তু আমাদের মাঝে আল্লাহর রাসূলের দরবারের মাঝে যতগুলো সাহাবায়ে কেরাম বসা, একজন সাহাবীও লোকটাকে চিনতে পারতেছে না। এমন একটা দোদুল্যমান অবস্থার ভিতরে এই লোকটা আস্তে 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 হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা অন্য কোন সাহাবীর কাছে বসে নাই, এই লোকটা আস্তে আস্তে সোজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে এসেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছাকাছি লোকটা আসার পর ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি,
ওই লোকটা নিজের দুইটি হাঁটুকে তার দুই হাঁটুর সাথে লাগিয়ে বসলেন এবং নিজের দুই হাতকে নিজের দুই ওরর ওপরে এইভাবে রেখে দিলেন। এবার এত সুন্দর করে আদবের সাথে বসে লোকটা সর্বপ্রথম প্রশ্ন করে, সুম্মা ক্বাল ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। আগন্তুক লোকটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল সাহাবায়ে কেরামের সম্মুখে প্রশ্ন করলো। এক নম্বর প্রশ্ন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই। ইসলামের রুকনগুলো কি কি, ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি, আমি আপনার কাছে জানতে চাই। সুম্মা ক্বালা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি এই প্রশ্নের জবাবে নবীজি 5টা কথা বললেন। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর রাসূল আগন্তুক ব্যক্তির ইসলাম কি এই প্রশ্নের জবাবে 5টা কথা বললেন। এক নাম্বার কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই কথার সাক্ষ্য দিবে দিল থেকে, ইয়াকিনের সাথে, আত্মবিশ্বাসের সাথে এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য, ইবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ। দ্বিতীয় নাম্বার ইসলামের রুকন হলো তুকিমাস সালাতা, তুমি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। 3 নাম্বার ইসলামের রুকন হলো তুতিয়াজ যাকাতা, তুমি যাকাত দিবে। 4 নাম্বার ইসলামের রুকন হলো তাসুমা রমাদান, রমাদানুল মুবারকের রোজা রাখবে। 5 নাম্বার রুকনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। যদি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যদি তুমি রাখো, তাহলে বাইতুল্লাহ শরীফের হজ করতে হবে। এক কথায় ইসলামের মৌলিক 5টা রুকন আল্লাহর রাসূল এই হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন। 1 নাম্বার হলো বিশুদ্ধ আকীদা পোষণ করা লাগবে। 2য় নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 3য় নাম্বার যাকাত প্রদান করা লাগবে। 4র্থ নাম্বার রোজা রাখা লাগবে। 5ম নাম্বার হজ ফরজ হয়ে থাকলে হজ করা লাগবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইসলাম কি শুধুমাত্র মৌখিকভাবে কোনো, আখবিরনি আনিল ঈমান। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটু ঈমান সম্পর্কে জানতে চাই। ঈমান কাকে বলা হয়? ঈমানের রুকন কয়টি? ঈমান কি জিনিস? এটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির প্রশ্নের জবাব দিয়ে ঈমানের 6টি রুকন বর্ণনা করে বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো 6টা জিনিস, 6টা বিষয়। বিশ্বাস করার নাম, আকীদা পোষণ করার নাম হলো 6টা জিনিস, বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নাম্বার, প্রত্যেকটা নারী পুরুষ যদি ঈমানদার হতে হয়, ওই নারী পুরুষের জন্য 1 নাম্বার যে বিষয়টা বিশ্বাস করা লাগে, আল্লাহর প্রতি 1 নাম্বার ঈমান আনা লাগে। 1 নাম্বার কার প্রতি ঈমান আনা লাগে? নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতি, তার ফেরেশতাদের প্রতি তুমি ঈমান আনবে, ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যুগে যুগে প্রেরিত যত আসমানি কিতাব রব্বুল আলামিন প্রেরণ করেছেন, এই কিতাবগুলোর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। ওয়া রুসুলিহি, যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য যত রাসূল আল্লাহ প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথ নির্দেশ করার জন্য, সমস্ত নবী রাসূলগণের প্রতিও তুমি বিশ্বাস স্থাপন করবে। এবার আল্লাহর রাসূল বলেন, ওয়া তুমিনা বিল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির, তুমি পরকাল দিবস আছে দুনিয়ায় আমার আসল জীবন নয়,
বরং দুনিয়ার জীবন হলো পরকালের জন্য একটা মাধ্যম। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি যখন সমাপ্ত হয়ে যাবে, ওই পরকাল নামক একটা জিন্দেগি আছে, এটা তোমাকে বিশ্বাস করা লাগবে। 6 নাম্বার যে জিনিসটা তোমার বিশ্বাস করা লাগবে, ওই বিষয়টা হলো ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি। একটু বলেন তো দেখি, ভালো এবং মন্দ আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিছু কার পক্ষ থেকে ঘটে? একটু সবাই বলি, ভালো মন্দ যা কিছু ঘটে সব কার পক্ষ থেকে ঘটে? যেটার নাম হলো বিশ্বাস, যেটার নাম হলো ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে ঈমানের রুকুন হলো 6টা। ঈমানের রুকুন কয়টা? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আমরা একটা বিষয় ভালো করে বুঝতে পারলাম, ইসলাম এটা শুধুমাত্র মৌখিক একটা ধর্মের নাম নয়, বরং ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের বিশ্বাসের পাশাপাশি শারীরিক এবং মানসিক কিছু আমল আছে না নাই? একটু সবাই বলি, ইসলাম কি শুধুমাত্র মৌখিকভাবে স্বীকারোক্তির নাম, না আমল আছে? এইসব আমলগুলোর দ্বারা বোঝা যায় যেই মানুষগুলোর ভিতরে এই সমস্ত আমলগুলো থাকবে, যেই মানুষ এই সবগুলো বিশ্বাস এবং আমলের জামে হবে, সমন্বয়কারী হবে, একমাত্র ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুসলিম হিসাবে গণ্য হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমাদের অত্যন্ত আক্ষেপ এবং পরিতাপের বিষয় হলো, আমরা যারা মুসলিম আছি, আমরা তো শুধুমাত্র নামে আমাদের পরিচয়ের ক্ষেত্রে মুহাম্মদ লেখি। আমি আমার নিজেকে মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু ইসলাম এবং মুসলমানিত্বের জন্য যে আমলগুলো আছে, এই আমলগুলোর কাছে আমরা তেমন একটা জোরালোভাবে অংশগ্রহণ করতে পারি না। তাহলে বুঝতে হবে, যে মানুষগুলোর ভিতরে আমলের পরিমাণ যত কম, তার ঈমান তত বেশি দুর্বল, তার ইসলাম তত বেশি দুর্বল। আর যে ব্যক্তির ইসলাম এবং ঈমানের পাশাপাশি আমলের ফেরেশত, আমলের তালিকা যত বেশি হবে, ওই ব্যক্তি তত পূর্ণাঙ্গ এবং আল্লাহর আনুগত্যশীল মুসলিম হিসাবে গণ্য হবে। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্মের কোনো মানুষের নাজাতের কোনো উপায় নাই। যে যে ধর্মেরই থাকুক না কেন, ওই নিজ নিজ ধর্মে থেকে আল্লাহকে পাবে, জান্নাত পাবে, এটা কশ্চিন কালেও সম্ভব